দায়িত্ব নেবে না, আমার সন্তানও কখনো আমার দায়িত্ব নেবে না। এই মানুষটাকে আমি শুরু থেকে যদি কিছুই না দিই, তারপরও শেষ পর্যন্ত আমার দায়িত্ব নিয়ে যাবো। তো সব মেয়েদেরই উচিত স্বামীর কথা শোনা, স্বামীর কথা মেনে চলা, তার অনুগত্য করা এবং তাকে মাথার কাজ করে রাখা। অবশ্যই। তাহলে মানে এই যে আপনার এই এত সুন্দর সুন্দর কথা, মানে আপনাদের এই কথার কারণে কি আপনারা ফেসবুকে আজকে এত ফেমাস? আসলে কথার কারণে না, আসলে তোমার ভালো আমরা 2022 সালে মে মাসে আমরা ফেসবুক কন্টেন্ট পেজ খুলি এটা, আর ইউটিউব খুলি 2021 সেপ্টেম্বর মাসে। আমরা ফেসবুকে এতটা এতটা 2 বছরের মধ্যে আমাদের তো টোটালি আমরা কন্টেন্ট আপলোড করা হয়েছে প্রায় 1 বছর, প্রায় 4 মাস, 1 বছর 4-5 মাস আমরা নতুন ফলো চাইছি। আলহামদুলিল্লাহ অনেক সময় পাইছি, যেগুলো ভালোবাসার উপর ডিপেন্ড করে। অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে অশ্লীলতা বেশি করে, কিন্তু মানুষ তাদের কিন্তু সাপোর্ট করে। যদিও ঝগড়া ফানি ভিডিও করে থাকে, তাও কিন্তু মানুষের সাপোর্ট হয়েছে। মানে ভাই আপনাকে কিন্তু আমরা ক্যামেরার ফ্রেমে তেমন একটা দেখতে পাই না, বেশিরভাগই ভাবি কথা বলি। তো আমাদের ওইরকম ক্যামেরাম্যান নাই, তো সেজন্য আমি বেশিরভাগই ক্যামেরা থাকি, আর রিলসের ভিতর বেশিরভাগই আমার থাকে। রিলস আপনার থাকা হয়। আচ্ছা ভাবি, আপনাদের একটা ছোট্ট একটা বাবু আছে, নাম কি রাখছে? কার পছন্দ হলো? আপনার পছন্দ কার? দুজনে মিলে। আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনাদের পুরো সংসার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ইউএস যাওয়ার জন্য। আপনারা কি এই যে সেলুন বিজনেসের দিকে ঝুঁকবেন নাকি আবার? না, এটা ডিসিশন নাই অবশ্যই, এখনো ডিসিশন নেই নাই, তবে নিতেও পারি। সেলুন বিজনেসের দিকে ঝুঁকলে সবাই তো বলতেছে যে নাপিত বলতেছে, একটা নাপিত একটা ভাষা চলে আসে। আগে এক সময় ছিল, কিন্তু এখন আসলে এগুলা আমাদের জেনারেশনে এই কথাগুলো বলার কোনো ওয়ে আসে কারণ এখন হচ্ছে মেয়েদের থেকে ছেলেদেরও আরো হচ্ছে স্কিন কেয়ারের আরো মানে বেশি প্রয়োজন পড়ে, যা দেখতেছি। আচ্ছা, কোথায় দিবেন সেই মানে সেটা কি? কোনো এই সেলুনের ব্যাপারে কোনো মাথা খাওয়ায়নি আমাদের। কিছু করুন, আমার মেন ফিউচারটা হচ্ছে আচ্ছা আচ্ছা ভাবি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রয়েছে, যারা আপনারা এই যে সুন্দর সুন্দর কন্টেন্ট গুলো দেখেন, যে স্বামীর সংসার ছেড়ে যেতে নাই, এই কন্টেন্ট গুলো দেখেন, সেই নারীদের উদ্দেশ্যে বিশেষ করে কি বার্তা রয়েছে? আমি বলি একটা কথা, অনেক নারী আছে রাগমের করে চলে যায়, সেটা কিন্তু ডিভোর্সের পর্যন্ত চলে যায়। সো আমার মতে যদিও চলে যাওয়া হয়, এটা ডিভোর্সের পর্যন্ত না যাওয়াটাই বেটার। আমাদের বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে বেশি হচ্ছে তাদের। তো আমি একটা কথা বলবো, যদিও চলে যাও রাগমের মিলাই নিও, 1 মাস হোক 2 মাস হোক, এর মধ্যে মিলেন ডিভোর্সের পর্যায়ে জড়ায়। ডিভোর্সের সাথে জড়া থেকে কয়েকটা পরিবার, অর্থাৎ যাদের বাচ্চা আছে, সে বাচ্চারও ভবিষ্যৎ জড়ায় থাকে। তো এটা না করাটাই বেটার। আচ্ছা ভাবি, বাংলাদেশে একটি জরিপে আসছে, বাংলাদেশে এখন বর্তমানে ডিভোর্সের সংখ্যাটা তুলনামূলক আকারে একটু বেশি। কারণ কি জানতে চাই? আমি কি বলবো, আমি যদি বলি যে আমার মতো, আমাকে নিয়ে যদি আমি বলি, আমার মতো যদি মানে আর 10টা মেয়ে হয়, তাহলে হয়তো 10টা ফ্যামিলিতে দেখা যাচ্ছে 9টা আরো মানে একটাও ডিভোর্স হবে। আমি যেরকম ভাবে চলাফেরা করি, যেরকম ভাবে আমার তো এরকম তো সবাই না, সবার কথাও আমি বলতে পারবো না, ঠিক আছে। আর এখন বর্তমান হচ্ছে অ্যাডজাস্ট, এইটার হচ্ছে অভাবটা খুবই, এটা এখন অভাব মানে প্রচুর অভাব, এটা সবাই এখন অ্যাডজাস্ট করে চলতে পারতেছে না, যার কারণে হয়তো এটা বেশি হচ্ছে। আচ্ছা, মেয়েরা সবসময় সন্দেহের তালিকায় স্বামীদেরকে কেন রাখে? স্বামীদেরকে বেশি ভালোবাসে তাই না, আমি বলে বাংলাদেশে যতগুলো পুরুষ আছে, সব থেকে সন্দেহ আমি মানি। আমার প্রচুর লেভেলের সন্দেহ করে উঠতে বসতে আমার গিয়ে কখনো মানে 5 মিনিটের বাড়ি থাকতে পারবে। তার মানে বুঝতে হবে তাকে ভালোবাসি বেশি, তাকে ভয় বেশি। যখন সন্দেহ করে কমায় দেয়, তখন মনে হয় যে আমাকে অ্যাভয়েড করছে, অবহেলা করছে। তবে বউরা যদি সন্দেহ করে পুরুষদেরকে, তো অতিরিক্ত না, এক্সেস ভালো না। তবে যদি সন্দেহ করতে ভালোবাসা কিন্তু ভালো হয়। আর পুরুষ যদি নারীকে সন্দেহ করে, ভেঙে যায়। তো ভাবি যে কথাটা বলতেছিল, ভাবি বলেন সন্দেহের জায়গাটা কেন? ভালোবাসা থেকে?
এই যে হ্যাঁ এটাই কারণ ভালোবাসা থেকে সন্দেহ জন্মায় আমার মানুষটা আমারই থাকবে কখনো জানি হারাই না যায় কারো দিকে কেন নজর দিল মানে সব মিলাই সন্দেহটা দূর হয় যাকে বেশি পরিমাণ আমি ভালোবাসা যদি কখনো মার্কেটে যাই, শপিং মলে যাই, তাও আমার মানে শপিং এ দেখবে না, আমার চোখে দিয়ে তাকাবে যে আমি